বিক্ষোভ, সহিংসতা আর আন্দোলন যেন কোনোভাবেই শেষ হচ্ছে না রাজধানী ঢাকা থেকে। প্রতিদিনই কোনো না কোনো দাবি নিয়ে রাস্তায় নামছে মানুষ। তৈরি হচ্ছে সংঘাতময় পরিস্থিতি। এ নিয়ে ফেসবুক স্ট্যাটাসে কড়া বার্তা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, যেখানে তিনি লেখেন, সবার আগে দেশ, দেশের মানুষ, জনগণের সম্পদ। বলেন, যদি কেউ অযৌক্তিক কারণে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে, সে যে পরিচয়েরই হোক না কেন, তবে দেশের স্বার্থে তাদের প্রতিহত করে জনমানুষের নিরাপত্তা প্রদান করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কাজ। এর আগে 19 নভেম্বরে এক স্ট্যাটাসে সার্জিস জানান, গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। জুলাই আগস্টে ঐতিহাসিক ছাত্র আন্দোলনে সরকার পতনের পর আলোচনায় আসেন অন্যতম সমন্বয়ক সার্জিস আলম।